শুরু করে আরজিকর হসপিটাল, আমাদের কসবা ল কলেজে যে নারীদের ওপরে ছোট ছোট বেলতুলি কুলতলি, মুর্শিদাবাদে যে অত্যাচারগুলো হলো, খুন হলো, তারা কি বিচার পেয়েছে? এখনো কেউ বিচার পায়নি। একটুখানি অপেক্ষা করুন, আপনারাই তো পরিবর্তন করেছেন, একটা বিশেষ সম্প্রদায়ের ভোট আমাদেরকে পড়েনি, অতএব আমাদের হিন্দু ভোটে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। যে একটা মানুষ আজকে তার সর্বস্ব জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তার ঘরে খাওয়া হচ্ছে না, তার বাবা মা অসুস্থ, আমি নিজে চোখে তো দেখে এসেছি। আমার কাছে রেকর্ডিং আসছে, আমি নাকি তৃণমূলের নেতা এবং মেম্বার পঞ্চায়েতদের সাথে আমি যদি আপোষে না আসি, তাদেরকে নিয়ে যদি না কাজ করি, আমার নাকি 1 থেকে 2 বছর লাগবে না আমাকে এই পার্টির থেকে সরাতে। তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছে, থ্রেট করছে। আমি কি এখানে কি যারা আমাদের সবকিছু সর্বস্ব শেষ করে দিয়েছে, আমাদের মাটিটাকে দূষিত করে তুলেছে, তাদের সাথে কিসের আপোষে আসবো? আমি কেন আসবো? আমাকে উত্তর দিতে পারবেন? কালকে যারা আমাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমাদের ঘরের মা বোনদের অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আমাদের ঘরের বাইরের দোকান পুড়িয়েছে, ঘরের জমি জায়গা লুট করেছে, পুকুরে বিষ দিয়েছে, রেকর্ডিং পাঠানো হয়েছে। আমি যদি এদের সাথে যদি আপোষে না আসি, আবার বলছে তৃণমূলের নেতাদের সঙ্গে যদি আপোষে না আসে, রেখাপাত্র পার্টি করতে পারবে না। আমরা আছি। কিসের আপোষ? আমি জিজ্ঞাসা করছি, কিসের আপোষ? একদিন রান্না করা ভাত আমাদের সন্তানকে খেতে দেয়নি, একদিন ছেঁড়া বস্ত্রে আমি পাঠানো এই নেতারা আজকে তাদের সাথে আপোষে আসার জন্য বলছেন। আজকে যখন আমাদের মায়ের তলার মাটি শক্ত হচ্ছে, শক্ত করে নিয়েছি আমরা, আস্তে আস্তে আমরা দিকে দিকে যখন আমরা এগিয়ে যাব, আমরা যখন একটা শক্ত জায়গা তৈরি করব, সেই জায়গায় এসে আপনারাই নষ্ট করছেন। আমাদের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলছে যে যারা তৃণমূলের সাথে আপোষে আসছে তাদের লিস্ট করুন, করে আমাকে দিন, এবং তারা যদি তাদের সাথে আপোষে আসে, তার আমরা সে যদি বিধায়ক হয়, বিধায়িকা হয়, কিংবা আমাদের বিজেপির যদি কোনো জেলা সভাপতি শুরু করে বুথ সভাপতি, মন্ডল সভাপতি যারা যদি হয়, তাদেরকে আমরা বহিষ্কার করব। তারপরেও আপনারা এগুলো করছেন। বাড়িতে সুস্থভাবে যার 1 কাঠা জমি আছে, যারা চাষ করছেন, বাড়িতে খাচ্ছেন, যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করছেন, খাচ্ছেন, হ্যাঁ অত্যাচার হচ্ছে না এটা বলবো না, আপনাদের বড় অত্যাচার হচ্ছে। কিন্তু এই যে আমরা এখানে যে কড়া কড়া বক্তৃতা দিচ্ছি, জানেন, বাই চার্জ যদি আমাদের সরকার আজ আছে 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর, তারপর যখন চলে যাবে, হয়তো আমি চলে যাব, আমি হয়তো স্বর্গীয় বাস হয়ে যাব, আমার সন্তানরা থাকবে, তাদের উপরে এসে তারা প্রতিশোধ নেবে। তাহলে আমাদের কাজ করতে গেলে আমাদেরকে জায়গা শক্ত করতে হবে, মাটি শক্ত করতে হবে।